বেদাতিরা মিডিয়াগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই যে বসেন বসেন, বৈশা যান, আছে না নাই? এই সমস্ত বাটপারের গোষ্ঠীরা ওয়াজ নসিহত দিয়া পুরা আকাশ বাতাস বাড়ি করে দিছে। সচিব মহাসচিব এরা তো আর মাঠে বসে ওয়াজ শুনে না, এরা ঘরে বসে বসে এগুলি শুনে আর মনে করে এটাই তো হক, নাইলে তো আর হক ওয়াজ দিয়ে আমরা দেখি না। এই জন্য আহলে হক ওলামে কেরাম অলিপুরি সাহেব সহ অধিকাংশ আহলে হক ওলামে কেরামদের আলোচনা এখন ইউটিউবে আছে, আমারও আলহামদুলিল্লাহ আছে। মুফতি মাসুম বিল্লাহ মাহমুদি শব্দটা লাগাইলেই পেয়ে যাবেন। وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم كيف نجدد إيماننا قال أكثروا بكلمة لا إله إلا الله شبي لا إله إلا الله لا إله إلا الله جري لا إله মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটু মেহেরবানি করে কলবটাকে পরিষ্কার করার লক্ষ্যে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতের ওই হুর পরীরা করে যেই নাম জপনা সব বেদারি আল্লাহর ওয়ালি করে সেই নাম সাধনা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি ইস্তেনাম শের শুকরামি কুনাদ জানাম তামাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নিল তায়ারি হাসবাহ ইন্নিল তায়ারি হাসবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। চান্দিপুর আল আমিন ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থারতা সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে নির্বাচিত করে মহান আল্লাহ তাআলা এই জান্নাতের সামিয়ানার নিচে এসে ধৈর্য সহকারে বসে সে বাদ আসর থেকে কিংবা মাগরিব থেকে প্রায় মধ্য রজনী পর্যন্ত মহান আল্লাহ পাক ধৈর্য সহকারে বসে ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনাগুলো শোনার মতো তৌফিক দান করছেন। এই জন্যে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সম্মিলিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার লক্ষ্যে সকলে জোরে সোরে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল কওনাইন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা আমার, এমনিতে আমি নিজেও বুঝতেছি যে আপনারা ওয়াজ শুনতে 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 একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, ঠিক কিনা? সব জিনিসেরই একটা ইবতেদা আছে, ইন্তেহা আছে, শুরু আছে, শেষ আছে। এই পৃথিবীর সব কিছুরই একটা জায়গাতে গিয়া মজা শেষ হয়ে যায়। শুধু মজা একবার শুরু হবে আর শেষ হবে না, সেটা হলো পরকালে জান্নাতে, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার যত ভালো খানাই দেখ না কেন, কিছুক্ষণ সময় খাওয়ার পরে যত উন্নত মানের খাবারই দেখ না কেন, সেটা আর ভালো লাগে না, ঠিক না ভাই? ঠিক। আপনারাও বহু ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনাগুলো শুনে আসতেছেন, শুনতে শুনতে এখন তিক্ত হয়ে গেছেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে কথাগুলো এ পর্যন্ত শুনছেন এগুলোর উপর আমল করবেন। সারা রাত্রিভর ইউসুফ জুলেখার কিচ্ছা শুনছে, সকালে উঠে জিজ্ঞেস করে, ভাই তুমি যে আমাকে ইউসুফ জুলেখার কিচ্ছা শোনাইলা, ইউসুফ কি বেড়া না বেডি? কি জায়গায় ইউসুফ পুরুষ না মহিলা? এখন বলেন তো দেখি, সে কি কিচ্ছাটা শুনছে সারা রাত? ঘুমাই গেছেন গা? আপনি যার সাথে ইউসুফ জুলেখার ঘটনা বললেন, সকালে জিজ্ঞেস করে ইউসুফ বেটা না বেটি, নারী না পুরুষ? আমাদের দেশের কিছু শ্রোতাও আছে, মাহফিল থেকে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় হুজুর কি ওয়াজ করছে, কয় এত কিছু কি মনে থাকে নাকি? গেছি তো হলো বক্তার চেহারা দেখার জন্য, আর কার কণ্ঠস্বরটা কেমন, কে হাসাইতে পারে, কাঁদাইতে পারে, কে কেমন করতে পারে, এটা দেখার জন্য, একটু টাইম পাস করার জন্য গেছি, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের অধিকাংশ শ্রোতাদের এই অবস্থা হয়ে গেছে। আমাদের নিয়তে বসতে হবে, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার নিয়তে এখানে আসতে হবে, নয়তোবা আসা যাওয়া শুধু কষ্ট আর কষ্ট হলো, মাঝখানে কোনো লাভ হবে না, ঠিক না ভাই? ঠিক। বুখারী শরীফের প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর তোমার সব কয়টা আমলের প্রতিদান নির্ভর করবে তোমার নিয়তের উপরে। নিয়ত যদি সহি হয়, নিয়ত যদি ভালো হয়, অল্প আমলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, তামাম পৃথিবীটা যদি তুমি দান করে দাও, এরপরও সে দান করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমলের নিয়তে বসবেন তো ইনশাল্লাহ। যতক্ষণ আপনারা থাকেন, আমি তো তখন বহু দূর থেকে আসছি, আমাদের তো অনেক কষ্ট হয়, প্রতি রাত্রে জার্নি করতে হয়।
তারপরেও এই ধীরাতে আসলে আসা যাওয়া এখন বক্তাদের জন্য আমি মনে করি কষ্টকর। রাস্তাঘাট অনেক খারাপ, সিলেট থেকে প্রায় 70 কিলোমিটার রাস্তা, অধিকাংশটাই ভাঙ্গা। তারপরও আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আখেরি মোনাজাত হবে ইনশাল্লাহ, কিছুক্ষণ সময় আমাকে দিবেন ইনশাল্লাহ। দিনে কিছু আলোচনা যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আপনাদের নেক নজর হয়, আল্লাহ যদি আমার উপরে সহায় হন, আল্লাহর দয়া অনুগ্রহ মায়া যদি আমার উপরে বর্ষিত হয়, ইনশাল্লাহ কোরআন ও হাদিসের আলোকে কিঞ্চিত আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বহু কষ্ট করতেছেন, সে মাগরিবের পর থেকে বসে আছেন। ওলামায়ে কেরাম যে সমস্ত আলোচনা করছেন এগুলোর উপরে আমল করলে তো নিঃসন্দেহে সওয়াব আছে না নাই? এছাড়া এই যে আসলেন বসলেন, আজকের এই মাহফিলটা নয়, শুধু বহু মাহফিলে আপনারা যান, বিভিন্ন জায়গাতে আপনারা কষ্ট করে করে যান, বসেন। এই আসা যাওয়ার মধ্যে কি লাভ, কি ফায়দা? এই দিনই মাহফিলে কোরআনের মজলিসে বসলে কি লাভ হয়, কি ফায়দা হয়, এই জিনিসটা আগে শোনা যাক। সরওয়ারে দু আলম বিশ্বনবী কি ইরশাদ করেছেন যে যারা কোরআনের মজলিসে যায় তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ما من قوم يجمعون في بيت من بيوت الله يتلون القرآن فيه ويتدارسون بينهم إلا حفتهم الملائكة وغشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। মুসলমান ভাইরা রে আমার, পর্দা নিশিন মা বোনের আমার, ও সিলেটের সুনামগঞ্জের দিরায়ের আল্লাহর উম্মতেরা, আল্লাহর বান্দারা, বিশ্বনবীর উম্মতেরা, কোরআনের ময়দানের কত লাভ, কত লাভ। সরওয়ারে দু আলম বিশ্বনবী বলেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর ঘর, মসজিদ কিংবা মসজিদের বাহিরে যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আখিরাতের জিন্দেগি নিয়ে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়, এমন একটা দিনই মজলিসে আমার যত উম্মতেরা বসতে পারবে আমলের নিয়তে, মহান আরশের মালিক আল্লাহ তাআলা তাদেরকে চারটা পুরস্কারে পুরস্কৃত করবে। কয়টা পুরস্কার? এক নম্বরের পুরস্কার বিশ্ব নবী বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা। ও মুসলমান, দেখতে যদিও সাইজে মনে হচ্ছে এটা অত্যন্ত ছোট একটা মাহফিল, ছোট একটা স্প্যান্ডেল, বিশ্বনবী বলেন এই মুহূর্তে আমরা এখানে যারা আসছি বসছি, আমাদের চতুর্দিকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা গোটা এলাকাটাকে তারা বেষ্টন করে নিয়েছে। নাম্বার 2, ওয়াগাশিয়াত আলাইহিমুর রাহমা। সরওয়ারে দু আলম বলেন, যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের মজলিস হয়, ওই ময়দানে যারা বসবে, যারা বসে থাকে, আরশ আজিমের মালিকের পক্ষ থেকে তাদের উপরে মশলধারে বৃষ্টির মতো রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়। মুসলমান, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে শুধুমাত্র কুয়াশা পড়তেছে, কুয়াশাটা আপনার আমার দৃষ্টিগোচর হয়, কিন্তু রহমতের বৃষ্টি আপনার আমার দৃষ্টিগোচর হবে না। কারণ সে আব্দুল কাদের জিলানির মতো রহমত আমার আপনার নাই, চোখের দৃষ্টি নাই। ইমামে আজম আবু হানিফার মতো চক্ষু দৃষ্টি নাই। ইমামে আজম আবু হানিফার সামনে যদি কোনো গুনাহগার ওযু করত, ওই ওযুর পানির সাথে যে তার হাত পায়ের চোখের মুখের গুনাহগুলো জড়ে যাচ্ছে, ইমামে আজম আবু হানিফা সেই গুনাহগুলোকে স্বচক্ষে দেখতে পাইতেন। আপনার আমার সে দেখার মতো দৃষ্টি নাই, কিন্তু বৃষ্টির মতো যে রহমত বর্ষিত হচ্ছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়েছে কি হয় নাই? নাম্বার 3, বিশ্ব নবী বলেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা।
দ্বীনি মজলিসের মধ্যে যারা বসবে আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরের মধ্যে শান্তি বর্ষিত হয়। দুনিয়ার যত পেরেশানি আছে, যত মুসিবত আছে, যত চিন্তা দুর্দশা আছে, যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণের জন্যে আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরের ভিতর থেকে দুনিয়ার যাবতীয় পেরেশানিগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেয়। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো দেখি, এখন কি দুনিয়ার কোনো পেরেশানি কারো অন্তরে আছে? সত্যি করে বলেন, আছে কি? এমনও এখানে অনেক ভাই আছেন যারা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ভাই বোন অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, কিন্তু এই মুহূর্তে দেখবেন এ দুনিয়ার কোনো টেনশন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কিন্তু আপনার আমার মনে নাই, ঠিক না ভাই? ঠিক। কারণ বিশ্বনবীর ঘোষণা বন্ধু কোনোদিন ভুল হইতে পারে না। যারা কোরআন শোনার জন্য আসবেন ওই সময়টুকুর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের হৃদয়ের মধ্য থেকে সমস্ত দুঃখ চিন্তাগুলো আল্লাহ দূর করে দেন। 4 নম্বরের পুরস্কার বিশ্বনবী বলে, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, কোরআনের ময়দানে যারা আসে তাদেরকে নিয়ে আরশ আজিমের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তাদের আলোচনা শুরু করে দেয়। এই মুহূর্তে আমি আপনি যারা এখানে আসছি, বসতে পেরেছি, আল্লাহ পাক আপনার আমার বাপ দাদার নাম নিয়া ওই আরশ আজিমের মধ্যে ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি আলোচনা করে রে ভাই! আল্লাহ পাক বান্দাকে নিয়ে কি আলোচনা করে মুহাদ্দিসিনে কেরামগণ এ হাদিসের তাকরীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে লেখছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকাইনা জিজ্ঞেস করে, রে ফেরেশতারা, এই যে চান্দিপুর আলামিন ইসলামী যুব সংঘের কর্তৃক আয়োজিত এই ঈদগার ময়দানের মধ্যে আমার এত বান্দাগুলো কেন সমবেত হয়েছে? কি জন্য এখানে তারা সমবেত হয়েছে? বলুন তো দেখি, আমি আপনি এখানে কেন আসছি, কি জন্য বসছি, সেটা আপনার আমার মালিক জানেন কি জানেন না? কথা বলেন, জানে কি জানে না? এরপরেও কেন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন? মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, আল্লাহ যে তার বান্দারে কতটুকু ভালোবাসে, কতটুকু মুহাব্বত করেন, এই কথাটা বিশ্ববাসীকে জানায়া দেওয়াটাই হলো আল্লাহ পাকের মাকসাদ। ফেরেশতারা, আমার এতগুলো বান্দা বান্দি ময়দানের মধ্যে কেন সমবেত হয়েছে আমাকে বলো। এখানে কি মাহফিল শেষ হওয়ার পরে প্রত্যেককে 1000 করে টাকা দেওয়া হবে? ফেরেশতারা কয়, না মালিক, কোনো টাকার জন্য তো তারা এখানে আসে নাই। মাহফিল শেষ হওয়ার পরে কি প্রত্যেককে কোনো পদ দেওয়া হবে? কাউকে সভাপতি, কাউকে সেক্রেটারি, কাউকে কমিশনার, বিভিন্ন পদ কি বন্টন করে দেওয়া হবে? ফেরেশতারা কয়, না না, তারা কোনো পদের আশায় এখানে সমবেত হয় নাই। তাইলে কি জন্য আসছে আমার বান্দারা এখানে, কেন আসছে তোমরা আমাকে বলো। এবার আল্লাহর ফেরেশতারা কয়, মালিক, তারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক, আপনি ছাড়া তাদের আর কোনো মালিক নাই, রব নাই, স্রষ্টা নাই। বিশ্বনবী আপনার পয়গম্বর, তাদের নবী আখিরি জমানার পয়গম্বর, আপনার বান্দা, এটা তারা বিশ্বাস করছে। তারা কবরের জগৎকে বিশ্বাস করে, কবরের আযাবকে ভয় করে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, ওই আমলগুলো উলামায়ে কেরামের জবান থেকে দিক নির্দেশনাগুলো শোনার জন্য এখানে সমবেত হয়েছে। দুনিয়ার কোনো পদ পদবীর লোভে, কোনো টাকা পয়সার লোভে তারা এখানে কেউ আসে নাই, কেউ আসে নাই, ঠিক না ভাই? ঠিক। এবার আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, এই ময়দানে যে বান্দাগুলো আসছে ওরা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা কয়, না মালিক, এখনো দেখে নাই। তারা কি কবরের আযাব দেখছে? ফেরেশতারা কয়, না, এখনো পর্যন্ত কবরের কোনো পরিস্থিতি তাদের জানা হয় নাই। তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা কয়, না মালিক, দেখে নাই।
কেবলমাত্র বিশ্বাস করিয়া, অন্তর থেকে বিশ্বাস করিয়া আপনাকে ভালোবেসে এখানে সমবেত হয়েছে। এ আপনার কোনো কিছুই এখনো পর্যন্ত তারা দেখতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, এরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর ইজ্জতের কসম, ওয়াহদানিয়তের কসম, রুবুবিয়তের কসম, আমার যে বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবরের শাস্তি না দেখিয়া বিশ্বাস করছে, ভালোবেসে বিশ্বাস করে হক্কানি আলেম ওলামাদের জবান থেকে দ্বীনি আলোচনাগুলো শুনিয়া আমল করার জন্যে এ ময়দানে যারা আসছে, যারা বসছে, তোমরা সাক্ষী থাকো, এ ময়দান ছেড়ে তারা বাড়িতে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দিগির পিছনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। একবার যদি কোনো মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় মরার আগে আগে আল্লাহকে সন্তুষ্টির জন্য কেউ যদি একবার সুবহানাল্লাহটা বলতে পারে, বিশ্ব নবী বলেন এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার নামে জান্নাতের মধ্যে এত বিরাট আকারের একটা ফলের গাছ তৈরি হয়ে যায়। পৃথিবীর একটা তেজস্বী গোড়া যদি একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, একাধারে 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, এরপরেও সেই সুবহানাল্লাহ নামক বৃক্ষটির ছায়াটাও দৌড়ে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত লাভ, এত ফায়দা। ময়দানে আসছেন আমলের নিয়তে বসলে বাড়িতে যাওয়ার আগেই জিন্দেগির সব গুনাহে সগীরা মাফ। আর যদি আখিরি মোনাজাত দিয়া তওবাতুন নাসুহা করিয়া চোখের পানি ফেলে নিজের জিন্দেগির গুনাহগুলোকে যদি আল্লাহর সামনে পেশ করে তওবা করে যেতে পারেন, আল্লাহর ওয়াদা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করবেন। লেকিন যদি কেউ বান্দার কোনো হক নষ্ট করে থাকেন, অপর কোনো মুসলমানকে কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, পলিটিক্সের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, যেই কোনোভাবে যদি কোনো মানুষের, আল্লাহর কোনো বান্দার, চাই সে মুসলিম চাই অমুসলিম, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যে কেউ হোক না কেন, সে যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, আপনি আমি যদি তার কোনো হক নষ্ট করি, আল্লাহ কয় রে বান্দা, চোখ দিয়া অশ্রু নয় রক্ত বের হতে পারে, তারপরেও আমি আল্লাহ তোমাকে মাফ করব না। সে আলোচ্য বিষয়টাই একটু আপনাদের সামনে আলোচনা করার জন্যে 23 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা সূরাতুজ জুমারের 30-31 নম্বর দুইখানি ছোট্ট ছোট্ট আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। জুলুম, নির্যাতন করার ভয়াবহ পরিণতি কি? আমাদের বাংলাদেশে তো কেউ জালেম নাই, কোনো জালেম নাই, ঠিক না ভাই? ঠিক ঠিক। জালিম কারে কয় এটাই তো মনে হয় বুঝছেন নাই। মনে করছে আওয়ামী লীগ একটা দলের নাম, বিএনপি একটা দলের নাম, জালিমও মনে হয় একটা দলের নাম। আরবি শব্দ বললাম, ইসমে ফায়েল, জালিমুন, জুলুম কারনেওয়ালা, নির্যাতন কারনেওয়ালা। এরকম কোনো মানুষ কোনো পাবলিক আমগর দেশে নাই। এতক্ষণে কয়ে আছে, এই সময় কয়ে একটাও নাই। হ্যাঁ, জুলুম করার গোষ্ঠী তো এই দেশে থাকতে পারে না, নাই। কমপক্ষে গোটা বাংলাদেশে থাকলেও সিলেটে থাকার কথা নয়। কারণ এই দেশের মধ্যে এসেছিলেন আল্লাহর ওলি, বিখ্যাত ওলি হজরতে শাহজালাল ইয়ামানি, হজরতে শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাই, যাদের নারায়ে তাকবীরের স্লোগানে রাজা গৌর গোবিন্দুরের জালিম বাদশার রাজপ্রাসাদ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। এইরকম পুণ্য ভূমিতে, আল্লাহর ওলিদের ভূমিতে, যে মাটিতে শাইখে কুরিয়া শুয়ে আছেন, যে মাটিতে বহু বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন, কিছুদিন আগেও প্রিন্সিপাল হাবিবুর রহমান নব্বরাল্লাহু মান কাদাহু রহিমাহুমুল্লাহ তাআলা দুনিয়া থেকে গত হয়ে গেছেন। এদের মতো বুজুর্গরা যে মাটির নিচে শুয়ে আছে, কমপক্ষে ওই এলাকার মানুষগুলো তো জালিম হতে পারে না, ঠিক না ভাই? ঠিক। ও ভাই,
নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, মাফ নাই, কিন্তু আল্লাহ যদি চান মাফ করতেও পারেন। কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করা হয়ে থাকে, আল্লাহ পাক বলেন আমি মাফ করতে সক্ষম, কিন্তু আমি করব না যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দার থেকে তুমি মাফ না নিবা। যুবক ভাইদেরকে বলবো কিছুক্ষণ একটু সময় দাও। যাত্রাপালা হইলে তো সারা রাত নাচ একটা শেষ, মেয়েকে কয়ে লয়ে যাও 5,000 আরেকটা নাচ দিয়ে দে, আরেকটা দেখা। ঠিক বললাম না ভুল বললাম? কয় না রাত 3টা বাজেছে, কয় দিনের 3টা বাজুক, চলতেই থাকুক, 2-4টা কথা শুনে যাও। তোমরা তো কেউ জানেম না, আমি জানি, এরপরেও শোনার দরকার আছে। এই পুণ্যভূমির মানুষগুলো তো জালেম হইতে পারে না, জুলুম করতে পারে না। আজকে জুলুমের গুনাহ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ফেলেছে, ঢুকে গেছে। এমন কোনো দেশ, এমন কোনো এলাকা নাই যে সবলরা দুর্বলের উপরে, ক্ষমতাশীলরা অসহায়দের উপরে জুলুম করতেছে না। কথা বলুন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর দোহাই দিয়ে বলবো, কেউ মনে করেন না রাজনৈতিক আলোচনা, আল্লাহর দোহাই দিয়ে বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর সব জালিমদের বিরুদ্ধে আমাদের স্লোগান, সমস্ত জালিমদের বিরুদ্ধে। আল্লাহ পাক সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে তার কিঞ্চিত আল্লাহ পাক ইশারাতান কিছু কথা বলে গেছেন। মুফাসসিরিন কিরামগণের সে ব্যাখ্যা থেকে কিঞ্চিত আপনাদের সামনে শোনাইতে চাই যে জালেমদেরকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। আল্লাহ পাক কত সুন্দর করে সবিস্তারে আলোচনা করেছে। قال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে, আপনার আমার নবী, সরওয়ারে নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তামাম পৃথিবীর নবীকে বলেন, ওগো নবীজি, আপনি তো মৃতশীল, একদিন মরে যাবেন। ইন্নাকা মাইয়িতুন, আপনি মৃতশীল, মরে যাবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়ার জমিনে আসবে সবাই তো মরে যাবে। আয়াতের শেষাংশে জালিমদের কথা বলা হচ্ছে, আগে মৃত্যুর কথাটা স্মরণ করাই দিছে। মুফাসসিরিনে কিরামগণ বলেন, কেন এটা করলেন? যাতে করে বান্দাদেরকে আল্লাহ পাক এটা বুঝাইতে চাইতেছেন, আরে বান্দা, দুনিয়াতে ক্ষমতার দাপট দেখাইও না, দুনিয়ার জমিনে শক্তির দাপট দেখাইও না। তোমার হায়াত, তোমার জিন্দেগি, তোমার টাকা, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার চিরদিনের জন্য নয়। দেখো, যে নবীর উসিলায় সব কিছু আমি আল্লাহ তৈরি করলাম, যার উসিলায় আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যার উসিলায় চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, যার উসিলায় তোমাদেরকে বানায়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ বিস্তার করে দিলাম, ওই নবী কিন্তু চিরদিন দুনিয়ার জমিনে বাঁচবে না। অতএব যার উসিলায় তোমরা হইলা, সেই যদি না থাকে তোমাদের থাকার কোনো প্রশ্নই হয় না। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত ফৌত হয়ে গেলে মাশরুত ফৌত হয়ে যায়। যার উসিলায় তোমাদেরকে বানাইলাম, যদি সেই না থাকে তোমরা কি থাকবানি? কথা বলেন না কেন? যার উসিলায় সব কিছু আল্লাহ বানাইলেন, সে যদি না থাকে কোনো কিছুই তো থাকার কথা নয়। ছোট্ট একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত, আপনার মেয়ের বিবাহ, 300 বরযাত্রী মেহমান আপনার বাড়িতে আসছে, খানা দানা সব রেডি, সব প্রস্তুত, সকলের সামনে খাবার রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে, সকলের সামনে প্লেট দেওয়া হয়েছে, খাসি, পোলাও, কুরমাও, কাচ্চি, ফ্রাই চিকেন, ফালুদা, উন্নত মানের খাবার রেডি।
কিন্তু লক্ষ্য করে দেখলেন বাড়ির মেজবানেরা সব মেহমান আসছে, কিন্তু যিনি নতুন দুলহা, যার কাছে ওই বাড়ির মেয়েটাকে তুলে দেওয়া হবে, ওই দুলহার জায়গাটা এখনো পর্যন্ত খালি। জামাই বাবুর জায়গাটা খালি, জামাই এখনো আসে নাই। জিজ্ঞেস করেছে, ও ভাই, 300 মেহমান সবাই চলে আসলেন, আমাদের জামাই বাবু কোথায়? সবাই জবাব দিয়েছে, যে কোনো কারণে তাকে তো আমরা বাসায় রেখে আসছি, আসতে বিলম্ব হবে, ঘন্টা খানেক লাগতে পারে। বলুন তো দেখি, জামাই বাবু যদি তার বাসায় থাকে, 300 কেন 3 লক্ষ মেহমানও যদি চলে আসে, আপনারা কি মেহমানদেরকে কখনো খানা খাইতে দিবেন? জামাই আসে নাই, আগে জামাই আসবে তারপরে খাবেন। কারণ কি, আজকে সব আয়োজন, সব কিছুর ব্যবস্থা ওই জামাই বাবুর জন্য, তার উসিলায় হয়েছে। অতএব যদি সেই না আসে, বিয়ে যদি না হয়, তার পক্ষ থেকে যত মেহমানি আসুক না কেন, কেউ কিন্তু খাবার খাওয়ার উপযুক্ত না। ঠিক না ব্যাঠি? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আগে নবীজিকে বলে আপনি মরে যাবেন, চিরস্থায়ী নয়। ও নবী, আপনি মৃতশীল, আপনি মরে যাবেন। এরপরে বলতেছেন তার উম্মতরাও মরে যাবে, সবাই মরে যাবে। আমাদের দেশের কিছু পাগলের গোষ্ঠী আছে, আমরা যারা আলেমরা কই নবী মরে গেছে, নবী মারা গেছে, এরা তখন আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, কয় এরা হলো ওয়াহাবি কাফের। বলে কি বলে না? কয় যারা বলে নবী মারা গেছে তাদেরকে তারা কাফের বলে ফতোয়া দেয়। এ জাহেলের গোষ্ঠী কোরআনের সূরা জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে দেখো। আল্লাহ কয়, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃতশীল, আপনি মরে যাবেন। মুসলমান, বুঝতে হবে এখানে আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, তামাম পৃথিবীর সমস্ত ওলামায়ে হক্কানীদের বিশ্বাস, আকীদা হলো বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছেন। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পদার্পণ করা। বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে স্থানান্তরিত হয়ে কবরের জগতে গেছেন, কিন্তু সেখানে রাসূল মরে নাই, পচে নাই, গলে নাই। রাসূল মদিনার রওজায়ে আতহারের ভিতরে হায়াতুন নবী, জোরে কোন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম তো এই কথাটাই বলে যে রাসূল দুনিয়ার জমিন থেকে মারা গেছে। আমরা যারা বলি রাসূল মারা গেছে, একদল মাজারপন্থী বেদাতীদের গোষ্ঠী তথাকথিত সুন্নি নামদারীরা কয়, এই যে দেখো মোল্লা মৌলবীরা সব কাফের হয়ে গেছে, সব কাফের। এ জাহেলের গোষ্ঠী, তাইলে এখানে যে আল্লাহ বলতেছে রাসূল মরণশীল, রাসূল মরে গেছে, তাইলে এখন তো তোমার ফতোয়া অনুযায়ী নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, প্রথম কাফেরটা কিন্তু হচ্ছে কে? কথা বলেন। ও মুসলমান ভাইরারে আমার, বুঝার জন্য বলা হচ্ছে, বিশ্বনবী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, রাসূল কোথাও নাই। রাসূল হাজির নাজির না, আলিমুল গায়েব না। আলিমুল গায়েব একমাত্র হলেন আপনার আমার স্রষ্টা, আপনার আমার মালিক আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। হাজির নাজিরও হলেন একমাত্র আল্লাহ, বিশ্বনবী হাজির নাজির না। হাজির নাজির শব্দের অর্থ হলো যিনি সর্বদাই, সর্ব জায়গায়, সব জায়গায় বিরাজমান। আমি আপনাকে বোঝানোর জন্য বলতে চাই, আমার আপনার আল্লাহ, আমরা এখন এখানে যা করতেছি, যা বলতেছি, আল্লাহ এখানে আছেন না নাই? আমরা যা করতেছি আল্লাহ সব কিছু শুনতেছেন কিনা? সব কিছু দেখতেছেন কিনা বলুন? সব দেখতেছেন, সব শুনতেছেন, আমাদের সাথে আছেন। এবার আসুন, কিছুক্ষণের জন্য যদি আপনার কথাটা আমি মেনে নিলাম যে রাসূল হাজির নাজির, সব সময় সর্ব জায়গায় বিশ্বনবী হাজির আছেন, সব দেখেন, সব শুনেন, যদি এটাই মেনে নেওয়া হয় মুসলমান, তাইলে বলুন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছে, সব দেখেন, সব শুনেন। রাসূল সব সময় সর্ব জায়গায় যদি বিরাজমান হয়, সব দেখেন, সব শুনেন, তাইলে আবার বলেন আল্লাহ আর আল্লাহ রাসূলের মধ্যে কি কোনো পার্থক্য রইল নি?
আল্লাহ আলিমুল গায়েব, রাসূল আলিমুল গায়েব। আল্লাহ হাজির নাজির, রাসূল আলিম হাজির নাজির। আল্লাহ যদি সর্ব জায়গায় বিরাজমান, রাসূল যদি সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ সব কিছু করতে সক্ষম, রাসূল সব কিছু করতে সক্ষম। আল্লাহ সব সময় একসাথে সর্ব জায়গায় হাজির হইতে সক্ষম, রাসূল যদি সর্ব জায়গায় একসাথে হাজির হইতে সক্ষম হয়, তাইলে তো আপনার আকীদা অনুযায়ী নাউজুবিল্লাহ আল্লাহ হয়ে যাইতেছে দুইজন, ঠিক না বে ঠিক? কারণ আল্লাহর পাওয়ার আর রাসূলের পাওয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। এই আকীদায় যদি কেউ আকীদামান হয়, এই বিশ্বাসে যদি কেউ বিশ্বাসী হয়, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। মরার আগে যদি কালিমা পড়ে মুসলমান হইয়া না মরে, ওই লোকটাকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমাদের দেশের কিছু তথাকথিত সুন্নি নামদারীরা রাসূলকে আলিমুল গায়েব বলে, রাসূলকে হাজির নাজির বলে, এবং যারা বলে যে রাসূল মরে গেছে তাদেরকে তারা কাফের বলে, ওয়াহাবি বলিয়া ফতোয়া দেয়। আছে না নাই আপনাদের এই দেশে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, আপনি মৃতশীল, আপনি মরে যাবেন। রাসূলকে পৃথিবীতে আছে না চলে গেছেন? রাসূলকে ইন্তেকাল করেন নাই, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে রওজা ধারের ভিতরে আছেন। সেখানে রাসূল মৃত নয়, সেখানে রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী। উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। পৃথিবীর কোন আহলে সুন্নাতুল জামাত এই কথা কেউ বলে না যে বিশ্বনবী রওজা ধারের ভিতরে পচে গেছে, গলে গেছে, নাউজুবিল্লাহ। এটা তো নবীর বেলায় অনেক দূরের কথা। একজন সাধারণ শুহাদা যারা শহীদ হয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন, এরকম ভাবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত, তারা হায়াত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মৃতশীল, আপনি মরে যাবেন, আপনার সমস্ত উম্মতেরাও মরে যাবে। মুফাসসিরিনে কেরামগণ আয়াতের তাকরীরের মধ্যে লেখছেন, তাফসীরের মধ্যে লেখছেন, নবীকে প্রথম মৃত বলিয়া তারপরে উম্মতকে কেন বললেন? এটা বুঝাইতে চাচ্ছেন যার উসিলায় সব কিছু আল্লাহ তৈরি করলেন, ওই নবী যখন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, অতএব পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনোদিনও থাকতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইরা আমার, যারা ক্ষমতার জন্য শক্তির দোহাই দিয়া, টাকার দোহাই দিয়া, রাজনৈতিক ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া অন্য মানুষের উপরে জুলুম করো, নির্যাতন করো, এখান থেকে শিক্ষা নাও, তোমার এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, চিরস্থায়ী না। দুনিয়ার জমিনে বহু বড় বড় রাজা বাদশাহ গেছে, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, সাইবা। কারণ এত বিশাল বড় বড় ক্ষমতাধর বাদশাহ যারা 400, 450 বছর, 1000 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে শাসন করেছিল, জুলুম নির্যাতনের এমন কোনো দিক রাখে নাই যেটা করে নাই। আজকে তারা কোথায়, তাদের স্থান কোথায় হয়েছে রে ভাই? কাউকে একটা লংরা মাসি মশা দিয়ে আল্লাহ মারছেন, আবার কাউকে বাহরে কুলজুমের ভিতরে চুবাইয়া চুবাইয়া আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করছেন। আবার কাউকে ছোট্ট ছোট্ট 2 জন ভাই হজরতে মুআজ ও মুআওয়াজের মাধ্যমে বদরের প্রান্তরে নির্মমভাবে আল্লাহ তাকে হত্যা করেছেন। সুতরাং হে দুনিয়ার যুবক, জুলুম করিও না, মানুষের উপরে নির্যাতন করিও না, অন্যের হক নষ্ট করিও না রে ভাই। যদি অন্যের হক তুমি আর দ্বারা নষ্ট হইয়া থাকে, আল্লাহ বলেন আমার সেই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ওগো নবীজি, আপনি মরণশীল, মরে যাবেন, আপনার উম্মতগুলো মরে যাবে। কিয়ামতের কঠিন ময়দান যখন সংগঠিত হবে, তখন আপনার সেই উম্মতগুলো আমি আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পরস্পরে তারা ঝগড়া করবে। আল্লাহর কাছে তাখতাসিমুন, ঝগড়া করবে, ঝগড়া। মুসলমান আল্লাহর গোলাম কি ঝগড়া করতে পারে আল্লাহর সামনে? আল্লাহর সামনেও কি ঝগড়া হতে পারে? আল্লাহর সামনে কেমনে একজন আরেকজনের সাথে ঝগড়া করবে? একদল আরেক দলের মাথার মধ্যে বাড়ি দিয়া ফাটায় দিবে, একজন আরেকজনের ব্যালট পেপার ছিনায় লইয়া যাবে।
আর এক মার্কায় ভোট দিলে ধর্ষণ করে 4 জন সন্তানের জননীরে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান, গণতান্ত্রিক দেশ, তোমার বাবার দেশ না, এটা আমার বাবার দেশ না যে তোমার পছন্দসই মার্কাতে শুধু ছিল দিতে হবে, অন্য মার্কায় ছিল দিলে 4 জননীর সন্তান, 4 সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা করে দেবা। কি পেয়েছো তোমরা? মগের মূল্য গেটা। সংবাদ শুনেন নাই আপনারা? শুনেন নাই? ধানের শীষে কেন ভোট দিয়েছে মহিলাটা? নোয়াখালীর স্বর্ণার চরে 4টা সন্তানের মাকে রাতের আধারে দরজা ভেঙ্গে স্বামীকে হাত পা বেঁধে জংলায় নিয়ে তাকে 10 জনে মিলে ধর্ষণ করিয়া মোটা বাঁশ দিয়ে পিটিয়ে পুরোটা শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। হাসপাতালের বিছানায় 2 দিন মৃত্যুর সাথে এরকম ভাবে ছটফট করে গতকাল সকালে দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আজকে পত্রিকায় দেখলাম তার কবরের উপরে নিষ্পাপ অবুঝ 2টা সন্তান তার মায়ের কবরের উপরে শুয়ে শুয়ে চিৎকার করতেছে। মনে করেছো এত সহজে পার পেয়ে যাবা? এত সহজ? গোটা পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, সমস্ত মানুষের সাথে জুলুম করা যায়, নির্যাতন করা যায়। আজকে তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না, কারণ তোমার পক্ষে প্রশাসন, পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, চিতা, কোবরা, কুত্তা, বিড়াল, ভাগ, ভাল্লুক যত বাহিনী আছে সব তোমার পক্ষে আছে। এই জন্য তুমি আজকে রেহাই পেয়ে গেছো। মনে রাখিও, একটা ময়দান আসতেছে, একটা দিন তোমার আমার সামনে আসতেছে, যেদিন আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো কারু ক্ষমতা থাকবে না। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন সেদিন ইংদা ইয়াউমাল কিয়ামাতি ইংদা রাব্বিকুম তাখতাসিমুন, আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে, সেখানে তোমাদের ঝগড়া হবে, আসল ঝগড়া। এই জন্যই সে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। কত বড় নির্দয়, নির্মম, হৃদয় বিদারক ঘটনা হতে পারে। অন্য মার্কায় কেন সিল মারলো? এই জন্য তাকে নির্মম ভাবে দরজা ভেঙ্গে তাকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম ইতিহাস মনে হয় পৃথিবীর কোথাও কোনো দেশে হয় নাই। সেই ঘটনা আমার এই বাংলাদেশে হয়ে গেছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, তুমি রাজনৈতিক দল, তোমার বাপার, তোমার ইচ্ছা, তোমার ব্যক্তিগত ইচ্ছা, যা খুশি তা করো, কিন্তু সাবধান, কোনো মানুষের উপরে জুলুম করিও না। জুলুম একদিন শেষ হয়ে যাবে। মাজলুমের আহাজারি, ইত্তাকি আন দাইয়াল মাজলুম, বিশ্বনবী বলেছেন মাজলুমের আহ থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লা হিজাবুন, মাজলুমের আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। তুমি যদি একজনের উপরে জুলুম করো, ওই লোকটা যদি তোমার জুলুম পেয়ে আহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ কয় তার আহ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ডও সময় লাগে না। ইত্তাকি আন দাইয়াল মাজলুম, মাজলুমের আহ থেকে বেঁচে থাকো। মাজলুমের আহ বড় হৃদয় বিদারক, বড় কষ্টের। এই যে মহিলাটা ধানের শীষে সিল মারার কারণে নৌকার ছাত্রলীগের ক্যাডাররা তাকে হত্যা করেছে, না বানায় বলতেছি? মিথ্যা। রাজনৈতিক আলোচনা না এটা? এটাও রাজনৈতিক আলোচনা বলবে এটা তো হয় নাই, আমার দেশে এটা হয় নাই। হুজুর কেন বললো মাইক দিয়া? এটাও আমার অপরাধ। কতদিন দাবায় রাখবা? কজনকে দাবায় রাখবা তোমরা? এটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতেছি না, যেই ঘটনাটা ঘটছে তাদের বিরুদ্ধে বলতেছি। যারা এই ঘটনাটা ঘটাইছে যে কোনো দলের হোক, আপনারা কি এটাকে মেনে নিতে পারেন? আওয়ামী লীগের ভাইয়ের এটা মেনে নিবেন? কখনই তো মানা যায় না। সন্ত্রাসীদের কোনো দল হয় না, সন্ত্রাসী সন্ত্রাসী থাকে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর দোহাই দিয়ে বলে গেলাম, মানুষের উপরে যেন আপনার দ্বারা কোনো জুলুম না হয়। আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি আপনার ভাবে আপনি চলেন। টেন্ডারবাজি, রাহাজানি, যত কিছু আছে, যত রকমের যে কোনো পলিটিক্সে টাকা কামাই করা যায় করেন, কিন্তু মানুষের উপরে জুলুম করিয়েন না, আল্লাহ সহ্য করবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 31 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। সব মানুষ মরে যাবে, মরার পর এমন একদিন আসবে রে কিয়ামতের ময়দান, যে কিয়ামতের ময়দানের ব্যাপারে বিশ্বনবী বলেছেন,
মানুষের মাথার উপর থেকে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। অন্য এক রাওয়ায়াতে আসছে 1 মাইল উপরে সূর্য থাকবে, যে সূর্যটা পৃথিবী থেকে কোটি কোটি মাইল উপরে বর্তমানে আছে, তাও আবার পিঠি দিয়ে বুক দিয়ে নয়, পিছনের সাইডে দিয়া। এরপরও দেখবেন প্রচণ্ড রৌদ্র যখন উঠে, রৌদ্রের তাপের কারণে মাঠে ময়দানে কিন্তু কাজ করা যায় না, ঠিক না ব্যাজি? প্রচণ্ড রৌদ্রের সময় মানুষগুলো বেহুশ হয়ে যায়, মাতাল হয়ে যায়। বিশেষ করে যারা সৌদি আরবে গেছেন, মরু প্রান্তরে উত্তপ্ত বালিগুলো কত গরম হয় রে ভাই, এসি ছাড়া কোনো কাজ করা যায় না। এই পৃথিবী থেকে কোটি কোটি মাইল উপরে যদি সূর্য হইলে, রৌদ্রের সময় যদি এই অবস্থা হয়, যেদিন আপনার আমার মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে রে ভাই, ওই দিন পরিস্থিতিটা কেমন হইতে পারে? আপনার আমার নবী, বিশ্ব নবী বলেন, কারু কারু ওই মাথার মগজগুলো বাতের মারের মতো টকবগ করে জমিনের মধ্যে পড়বে। ওই সূর্যের তাপের কারণে গোটা কিয়ামতের ময়দানের, হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে। কারো শরীরে রক্ত পুষগুলো হাঁটু পর্যন্ত হবে রে ভাই, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ বা আবার সে রক্তের ভিতরে, পুজের ভিতরে তারা হাবুডুবু খাবে। এমন কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ও মুসলমান, যারা আজকে অন্যের উপরে জুলুম করেন, নির্যাতন করেন রে ভাই, পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আপনার আমার মালিক, আপনার আমার স্রষ্টা, আপনার আমার আল্লাহর চক্ষুকে কিন্তু কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না, ঠিক না ভাই? আপনার আমার মালিকের পাওয়ার কত জানেন? শক্তি কতটুকু অনেকেই জানা নাই। হাদিসে কুদসির ভিতরে আসছে, মহান আল্লাহ তাআলা নিজেই নিজের ক্ষমতার কথা বর্ণনা করতেছেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি, আপনার উম্মতকে আপনি আমার পাওয়ারের কথা, ক্ষমতার কথা জানায় দেন। পাওয়ারওয়ালারা, শক্তিওয়ালারা, ক্ষমতাওয়ালারা, ভালো করে শুনে রাখো, দুনিয়ার সব ক্ষমতা এক পাল্লায় রাখলে, পৃথিবীর সব রাজা বাদশাদের পাওয়ার এক পাল্লায় রাখলে, আল্লাহ পাকের পাওয়ারের লক্ষ কোটি গুণের 1 ভাগ হবে না, ঠিক না বাজি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দাও আজকের রাজত্ব কার? তাম পৃথিবীর মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক নিজেই জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর ক্ষমতা। না নমরুদ, না ফেরাউন, না আবু জাহেল, না হামান, না সাদ্দাত, না বুশ, না মনমোহন সিং, না অং সান সূচি, পৃথিবীর কেউ সেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ভাইরা রে আমার, এমন কঠিন দিনের জন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হচ্ছে। আপনার আমার সামনে আগত কিয়ামতের ময়দান, এই জন্য ভাই ওইভাবে আপনাকে আমাকে চলতে হবে। কারণ আল্লাহর পাওয়ারের চাইতে আপনার আমার পাওয়ার কোনো দিন বেশি হইতে পারে না। আল্লাহ পাক বলতেছেন, ওগো নবীজি, আপনার উম্মত কি জানেনি আমি আল্লাহর পাওয়ার কত? তাইলে শুনেন, আপনার বান্দাকে আপনি শোনায়ে দিয়ে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর আমাবস্যা রজনী আছে একটা, আমাবস্যা চিনেননি আপনারা? একটা হলো ভরা পূর্ণিমা, আরেকটা হলো আমাবস্যার রজনী। যে রাত্রিটা গোটগোটে অন্ধকার, নিজের হাতটা একটু সামনে ধরলে নিজের হাতটা দেখা যায় না, এইরকম গুটগুটে অন্ধকার রজনীকে আমাবস্যার রজনী বলা হয়। বাজান ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক বলতেছেন, এইরকম একটা গুটগুটে অন্ধকার রজনী, যে রজনীর চাইতে কালো আর যে রজনীর চাইতে অন্ধকার আর কোনো রাত্রি হতে পারে না। আল্লাহ বলেন, এমন একটা গুটগুটে অন্ধকার রজনীর মধ্যে এই পৃথিবীর সবচাইতে গভীরতম যে সমুদ্রটা আছে, আটলান্টিক মহাসাগর হোক, বঙ্গোপসাগর হোক, কিংবা আরব সাগরই হোক না কেন, পৃথিবীর সবচাইতে গভীরতম সমুদ্র যেটা আছে,
আল্লাহ বলেন এরকম একটা অন্ধকার রজনীতে পৃথিবীর সবচাইতে গভীরতম রজনী, গভীরতম সমুদ্রের পাদদেশে একেবারে নিচে তামাম পৃথিবীর সবচাইতে একটা ছোট্ট পিপিলিকা, এরপরে আবার কালো, একেবারেই কালো, একেবারেই ছোট, এরকম একটা পিপিলিকা যদি আমাবস্যা রজনী সবচাইতে গভীর রজনী, গভীর সমুদ্রের নিচ দিয়া হাঁটে, কয়টা অন্ধকার হলো? একটা হলো আমাবস্যার রজনীর অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের নিচের অন্ধকার, আরেকটা হলো পৃথিবীর সবচাইতে কালো পিপিলিকা, এরপরে আবার সবচাইতে ছোট পিপিলিকা। এমন একটা পিপিলিকা, এমন একটা পিঁপড়া যদি সেই সমুদ্রের নিচ দেয়া হেঁটে বেড়ায়, আল্লাহ পাক বলেন আমি আরশ আজিমের মধ্যে থাকিয়া শুধু যে সেই পিঁপড়াটাকে হাঁটতে দেখি এতটুকুই নয়, বরংস তার টুকটুক টুকটুক পায়ের আওয়াজগুলো আমি আল্লাহ তাআলা স্পষ্ট শুনতে পাই। এত ছোট্ট একটা পিপিলিকা আমাবস্যার ঘোর অন্ধকারের ভিতরে পৃথিবীর সবচাইতে গভীরতম সমুদ্রের নিচ দিয়ে হাঁটে, একেবারেই ছোট্ট কালো। আল্লাহ কয় আমি যে শুধু সেটা দেখি এটা নয়, বরংস সে যে হাঁটে তার ছোট ছোট পায়ের টুকটুক শব্দ আমি আল্লাহ পাক স্পষ্ট শুনতে পাই। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর চোখেরে যারা রাত্রের আধারে অস্ত্র ঠেকায় আরেকজনকে খুন করেন, রাহাজানি করেন, সন্ত্রাসী ডাকাতি করেন, চুরি করেন, পৃথিবীর সব মানুষকে ফাঁকি দেওয়া যাবে, এইরকম আল্লাহকে কি ফাঁকি দেওয়া সম্ভব? যুবক ভাইরা কথা বলেন, সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। যারা এই ঘটনাটা ঘটাইছে, 4 জন সন্তানের জননীকে যারা হত্যা করেছে ধর্ষণ করে, মনে হয় তারা বাংলাদেশের আইন থেকে বেঁচে যাবে, কারণ সরকারি দলের লোক, ফাঁসি হবে না, জেল হবে না, কিচ্ছু হবে না, ক্ষমতাধর তারা কয়েকদিন জেল খাটবে, যখন এই ঘটনা মানুষ ভুলে যাবে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যেটা নিত্যদিন আমরা দেখতেছি। কিন্তু হে মুসলমান, এমন একটা দিন আপনার আমার সামনে অগ্রসর, যেদিন আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমি বলতেছিলাম কিয়ামতের ময়দানে একজন আরেকজনের সাথে ঝগড়া করবে। কি ঝগড়া করবে? এই জন্যই তো আয়াতের তাফসীর পড়তে হয়। বিশ্বনবী বলেন একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সামনে লইয়া আল্লাহর নবী বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আরে সাহাবী, তোমরা কি জানো সবচাইতে বড় মুফলিস কে? অর্থাৎ সবচাইতে বড় হত দরিদ্র নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবচাইতে বড় নিঃস্ব তাকেই মনে করি যে লোকটা দিন আনে দিন খায়, একেবারেই গরিব, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই। এমন মানুষ যারা সমাজের মধ্যে আছে, আমরা তো তাদেরকেই নিঃস্ব বলে চিনি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, না না, এদেরকে মুফলিস বলা হয় না, অত দরিদ্র বলা হয় না। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কারা সবচাইতে বড় মুফলিস। নবীজিকেও বলে দেন সবচাইতে বড় হতদরিদ্র, সবচাইতে বড় নিঃস্ব কারা। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইবে, তার জিন্দেগিতে তার আমলনামার মধ্যে নামাজ আছে, হজ আছে, জিকির আছে, কুরবানি আছে, তাসবিহ আছে, রমজানের রোজা আছে, দাওয়াত ও তাবলীগের সাথেও মেহনত আছে, আলেমদের সংস্রব আছে, সব আছে। তার এত বিশাল সওয়াবের পাহাড় দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, যাও এ হাজী সাহেব, ও গাজী সাহেব, মাওলানা সাহেব, তোমার তো দেখতেছি বিরাট সওয়াবের পাহাড়, যাও এ সওয়াবের পাহাড় লইয়া তুমি আমার আল্লাহর জান্নাতে চলে যাও। লোকটা খুশিতে বাগ বাগ হইয়া, আত্মহারা হইয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এমন সময় একজন বান্দা দৌড়ায় এসে বলবে, মালিক, ইয়া রাব্বুল আলামিন, তাকে একটু থামান, তার সাথে আমার একটু বোঝাপড়া আছে। আল্লাহ তাকে ডাক দিয়ে ফিরে দিবেন, আব্দুর রহমান একটু দাঁড়াও।
ওই লোকটা এসে বলবে, মালিক আপনি যার এত বিশাল সওয়াবের পাহাড় দেখিয়া জান্নাতের পারমিশন দিয়ে দিছেন, এই লোকটার কাছে আমি এমন কিছু জিনিস পাও না। সে আমার এমন একটা হক নষ্ট করেছিল, অন্যায়ভাবে আমাকে একদিন রাস্তার মধ্যে দাঁড় করে একটা থাপ্পড় লাগাই দিয়েছিল। আমার ক্ষমতা ছিল না, আমি ছিলাম নিঃস্ব, আমি ছিলাম এরকমভাবে ক্ষমতাহীন, পাওয়ারলেস। সে পাওয়ারফুল ছিল, প্রতিশোধ নিতে পারি নাই গো মাওলা। দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দিয়েছি, ফয়সালা তার পক্ষে চলে গেছে। অন্যায় সে করছে, শাস্তি আমি ভোগ করেছি। এই সমাজের মাতাব্বরের গোষ্ঠী যারা টেবিলের নিচ দিয়ে টাকা খাইয়া চুরি করে একজনের শাস্তি দেওয়া আরেকজনকে, অন্যায় করে একজন শাস্তি দাও তুমি আরেকজনকে, কারণ তুমি তো মাতাব্বর, তুমি তো পণ্ডিত। মনে রাখিও দুনিয়ার জমিনে যারা এই ধরনের অন্যায় কাজ করতেছো, কিয়ামতের ময়দানে আল্লাহর হাত থেকে তুমিও রেহাই পাবা না। ঠিক না ভাই? ঠিক। মালিক সে আমাকে অন্যায়ভাবে আক্রমণ করেছিল, আমাকে থাপ্পড় মারছে। দুনিয়ার কারো কাছে গুনে গুনে কোনোদিন বিচার চাই নাই, বিচার পাই নাই। যার কাছে গেছি সেই তার পক্ষে রায় দিচ্ছে। আমি গরিব ছিলাম বলে আজকে তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো আদেল ও ইনসাফগার বাদশাহ। মালিক তোমার দরবারে তার ব্যাপারে আমি মামলা দায়ের করলাম। এ লোকটা আমার উপরে জুলুম করেছিল, সে ছিল জালেম, তার পাওনা আজকে আমি পরিশোধ চাই, প্রতিশোধ চাই। আল্লাহ তাআলা ডাইকে বলবেন, এর আব্দুর রহমান, সে তোমার বিরুদ্ধে যে অভিযোগ করে সেটা কি সত্য না মিথ্যা? আল্লাহর সামনে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। মাথা নিচে দিয়ে দাঁড়ায় বলবে, হ্যাঁ মালিক আমি এমনটা করেছিলাম। আল্লাহ বলবেন, দাও তার পাওনা পরিশোধ করিয়া দাও। ওই লোকটা হীরা মণিমুক্তা টাকা পয়সা লইয়া তাকে দিবেন, রে ভাই দুনিয়ার জমিনে যে অন্যায় করেছিলাম তার জন্য নিয়ে নাও, কারণ কিয়ামতের ময়দানে হীরা মণিমুক্তা সব কিছু থাকবে, জমিনের খনি সম্পদ সব কিছু উপরে উঠে যাবে। সূরা জিলজালের মধ্যে আছে। ওই লোকটা বলবে, না না না, এটা তো দুনিয়ার কোনো বাজার না, এই বাজারের মধ্যে টাকা চলে না, পয়সা চলে না। তাইলে তুমি কি চাও বলো? ওই যে তোমার তো বিরাট সওয়াবের পাহাড় দেখা যায়, আমার তো নেকি কম, আমি গুনাহগার ছিলাম, অতএব তোমার কাছ থেকে এতটুকু সম্পদ, এতটুকু সওয়াব আমাকে দিয়ে দাও, তাইলে আমার জীবনের সাথে তুমি যে অন্যায় করেছো সেটা তোমাকে মাফ করে দিব। লোকটা চেয়ে দেখবে তার তো জীবনে বহু সওয়াব আছে, বহু টাকার মালিক ছিল, অনেক দান দক্ষিণা করছে, অনেক সওয়াব আছে, দে তাকে কিছু সওয়াব সেখান থেকে দিয়ে দিই, কি বা ক্ষতি হবে? তাকে সওয়াব দিয়ে দিবে, সে সওয়াব নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এমনি সময় আল্লাহ পাক বলবেন, যাও এখনো তো তোমার অনেক সওয়াব আছে, জান্নাতে চলে যাও। ও মুসলমান ভাইরা রে আমার, সর্বশেষ ওয়াজ ভালো করে শুনেন। এই লোকটা আবার জান্নাতের দিকে যাইতে শুরু করবে। আরেকজন বান্দা দৌড়ে এসে বলবে, মালিক তাকে একটু দাঁড় করান, তার সাথে একটু মুআমালা আছে, সে তো আমার এমন একটা হক নষ্ট করেছিল। আমার মেয়ের জন্য ভালো জায়গা থেকে একটা পাত্রের ব্যবস্থা আসছিল, বিয়ের একটা পয়গাম চলতেছিল, এই লোকটা অন্যায়মূলক একটা কথা বলে দিয়ে আমার মেয়ের বিবাহটাকে ভেঙে দিয়েছে। সমাজে এমন মানুষ আছে না নাই? আমার ছেলের চাকরির পারমিশন হওয়ার কথা ছিল, এই লোকটা মিথ্যা মামলা দিয়া আমার ছেলের চাকরির পারমিশনটাকে কমায় দিয়েছে। আল্লাহ তার প্রতিশোধ আজকে আমি চাই। আল্লাহ বলবেন, দাও দাও তার প্রতিশোধ, তার পাওনা তাকে আজকে পরিশোধ করিয়া দাও। একই কথা, তার কাছ থেকে সওয়াব দেয়া এই লোকটার কাছ থেকে মাফ নিবে। এমন করে ভাইরে ভাই এক পর্যায়ে মানুষগুলো আস্তে 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 সব সওয়াব তার শেষ হয়ে যাবে। এক পর্যায়ে আরেকজন মানুষ আসবে, আয়েশা বলবে, মালিক আমি তো তার কাছে এমন একটা জিনিস চাই, এমন একটা জিনিস পাইতাম, সে অন্যায়ভাবে রাতের আধারে আমার গরুটা চুরি করে নিয়ে গেছে, আমার উপরে জুলুম করছে। আল্লাহ বলবে, হাজী সাহেব দাও তোমার সওয়াব দিয়া তার পাওনা পরিশোধ করো। এবার লোকটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমার তো আর সওয়াব নাই, যা ছিল সব কিছু তো আমি মানুষকে দিয়ে দিয়েছি। এবার ওই লোকটা বলবে, যদি সওয়াব না থাকে তাইলে যে আমার কাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো তুমি নিয়ে নাও,
তাইলে আমি আজকে তোমাকে মাফ করে দেব। বিশ্বনবী বলেন, এবার এই লোকটা নিরুপায় হইয়া তার গুনার পাহাড়গুলো নিজের কাঁধের মধ্যে লবে। আর আল্লাহ বলবেন, আরে গোলাম, তোমার তো এখন দেখি কোনো সওয়াব নাই, কোনো কিছুই নাই, যাও যাও, আর দেরি করিও না। ফেরেশতারা রে, এ জালিমটাকে ধর, জাহান্নামের আগুনের শিকল দিয়া তারে শরীরটাকে পেঁচাইয়া উল্টা শেষরাইতে শেষরাইতে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। বিশ্বনবী বলেন, সে লোকটা জালিম ছিল, বহু সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিন্তু মানুষের উপরে জুলুম করার কারণে, ক্ষমতার অপব্যবহার করার কারণে একটা 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 করে মানুষের ঋণ পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার সব সব শেষ হয়ে যাবে, আরেকজনের গুনাহের পাহাড় লিয়া জাহান্নামে যাবে। এই লোকটাই হলো সবচাইতে হতদরিদ্র, সবচাইতে বড় নিঃস্ব, কারণ বিশাল সওয়াবের পাহাড় লিয়া কিয়ামতের ময়দানে উঠছে, কিন্তু অবশেষে একেবারে খালি হাতে জাহান্নামের লাকড়ি হইয়া সে জাহান্নামে ফিরছে। এই জন্য রে ভাই, আমার ওয়াজ শেষ, বহু মানুষ চলে গেছেন, এখনই দোয়া হয়ে যাবে। আমার ওয়াজের সারাংশ, শেষ নতিজা এটাই, যা কিছুই করুন না কেন, বান্দার হক যেন কখনোই আপনার আমার দ্বারা নষ্ট না হয়। ঠিক আছে, ইনশাল্লাহ পারবেন? যারা হক নষ্ট করেছেন, আল্লাহর দোহাই দিয়ে বলি, আল্লাহর রস্তে বলি, আগামীকাল তাদের কাছ থেকে মাপ নিবেন, তাদের হকগুলো তাদেরকে পরিশোধ করে দিবেন, কিংবা যদি হক পরিশোধ করার মতো না হয়, তার হাতে ধরে পায়ে ধরে ক্ষমা নিবেন। কারণ কোন সময়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। আল্লাহর কসম করে বলে গেলাম, যারা এই 4টা সন্তানের জননীকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারা কিন্তু তার কাছ থেকে মাফ নেওয়ার আর কোনো সুযোগ পাবে না। নিঃসন্দেহে নিঃসন্দেহে ওই সন্ত্রাসীগুলো এই পৃথিবীর মানুষের আদালত থেকে বেঁচে গেলেও আল্লাহর কসম করে বলতে পারি, তারা নিঃসন্দেহে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। নিঃসন্দেহে তারা জাহান্নামী, আমি ফতোয়া দিতে পারি। কেন? কারণ আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী সে তার হক নষ্ট করেছে, আর এখন আর কোনো সুযোগ নাই, তাকে তো মেরেই ফেলছে, তার কাছ থেকে মাফ নেওয়ারও কোনো সুযোগ নাই। অতএব ওই 10 বদমাইশ আল্লাহর জাহান্নামের লাকড়ি দুনিয়া থেকে হয়ে গেছে। অতএব এই এলাকার যারা আছেন, মানুষের উপরে ইতিপূর্বে জুলুম করেছেন, এখনো সময় আছে, তাদের কাছ থেকে মাফ নেন, মাফ নেন, ক্ষমা নেন, আর ওয়াদাবদ্ধ হন যতদিন বেঁচে থাকবেন আর কোনোদিন আল্লাহর কোনো বান্দার উপরে, অসহায় গরিব মানুষের উপরে, এরকম ভাবে নিঃস্ব অসহায় মানুষদের উপরে আর কোনো ধরনের জুলুম করবেন না। পারবেন ইনশাল্লাহ? জুলুম না করে সৎ পথে চলার মতো চেষ্টা করতে পারবেন? আল্লাহ, আমি আপনাদের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন আমাকে যতদিন বাঁচায় রাখে, গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, তামাম পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে রেজায়ে মাওলার জন্যে কোরআন ও হাদিসের হক কথাগুলো বলিষ্ঠ আওয়াজে, সুমধুর কণ্ঠের মাধ্যমে, সুস্থতার সাথে আল্লাহ যেন আমার দ্বারা এই খেদমতটা নেন। আল্লাহ যেন আমাকে সে তৌফিক দেন। একটু মেহেরবানি করে সকলে বলুন আমিন। আমি আমার আব্বা আম্মাকে নিয়ে যেন বারবার সোনার মক্কা মদিনায় সফর করতে পারি, আমার আল্লাহ যেন আমাকে সে তৌফিকটা দেন। আমি মুসাফিরের দোয়া আল্লাহ রসুল বলছেন কবুল হয়, যদিও গুনাহগার। এখানে ওলামে হজরতগণ আছেন, বহুত বড় বড় ওলামে কেরাম, আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য অনেকে আছেন। আপনাদের জন্য আমি দোয়া করব। এই এলাকার যত মাইয়েত দুনিয়া ছেড়ে চলে গেছেন, সকলের জন্য আমরা দোয়া করব। পর্দাশীল মা বোনদের জন্য আমরা দোয়া করব। আর সর্বশেষ একটা কথা, যদি পারেন বাজান, কমপক্ষে একটা ছেলেকে হলেও হাফেজ বানায় যান, আলেম বানায়েন, মাদ্রাসায় দিয়েন, কাজে আসবে। সে ওয়াজের এখন করার সময় নাই, সুযোগও নাই, রাত্র অনেক হয়ে গেছে। একটা সন্তান হলেও, কমপক্ষে 4-5টা ছেলে তো, একটাকে হলেও হাফেজ বানায়েন, আলেম বানায়েন, কাজে লাগবে। যখন এই পৃথিবীর সব কিছু ছেড়ে আপনি চলে যাবেন, তখন কাজে আসবে যে এই ছেলেটাকে হাফেজ বানায় যে আপনার কি লাভ হয়েছে, সেটা তখন বুঝে আসবে। ওই পরকালে যেদিন পৃথিবীর কোনো কিছু চলবে না, ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, এরকমভাবে বড় মাস্টার ছেলে, যত কিছুই আপনি করেন না কেন, তারা যখন কোনো কাজে আসবে না, সেদিন কিন্তু আপনার সে হাফেজে কোরআন ছেলেটা, সে আলেম ছেলেটা আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করবে। করবে কি করবে না বলেন? এই জন্য ইনশাল্লাহ কমপক্ষে একটা ছেলেকে হলেও, একটা নাতিকে, একটা ছোট ভাইকে হলেও মাদ্রাসায় পড়াবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রজনীতে আপনি তাকিয়ে দেখুন আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দি আল্লাহ একমাত্র আপনার রহমতের আশায় আপনার দয়ার আশায় আপনার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ এই ভিক্ষুকদেরকে আপনার দরবারে থেকে খালি হাতে ফিরায়েন না রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে এই মধ্য রজনী পর্যন্ত যতগুলো আলোচনা এখানে হয়েছে যতগুলো ভুল হয়েছে মেহেরবানি করে মাফ করে দিন আর হক কথাগুলো সঠিক কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে আল্লাহ মসজিদের ইমাম সাহেবদানদেরকে নিয়ে দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে যুবক বন্ধুদেরকে নিয়ে পর্দানিশীল মা বোনদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইলা আল্লাহ অবশ্যই এখানে কেউ না কেউ আপনার মুকাররব বান্দা আছে আল্লাহ আর ওসিলা করিয়া আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিন রব্বুল আলামিন কেউ তো আমরা চিরস্থায়ী না আল্লাহ দুদিন আগে পরে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ দুনিয়া ছেড়ে দূর বহু দূরে চলে যায় স্ত্রী সামনে স্বামী স্বামী বলিয়া সন্তানরা কাঁদবে বাবা বাবা বলি ভাই কাঁদবে ভাই ভাই বলিয়া আল্লাহ মা বাবা কাঁদবে সন্তান সন্তান বলি কিন্তু আর তো আমরা ফিরে আসতে পারবো না আল্লাহ বিশ্ব নবী তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমরাও তো চলে যাব আপনি তো বলে দিয়েছেন আল্লাহ মেহেরবানি করিয়া এই অল্প দিনের ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকে আপনার হুকুমগুলো বিশ্ব নবীর সুন্নাত তরিকায় আমল করার মতো আমাদের সবাইকে তৌফিক দান করো রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিই আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিই আল্লাহ আমাদের ভাই বোন স্ত্রী সন্তানদের গুনাহগুলোকে আপনি মাফ করিয়ে দিন রব্বুল আলামিন জানি না এখানে কার জানি মা নাই আল্লাহ কোন ভাই বোন জানি মা হারা হয়ে গেছে আল্লাহ যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করিয়েছে আমাদেরকে গর্ভে নিয়ে কত কষ্ট করেছে গভীর রজনীতে যদি কোনো প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরিত মায়ের দরজার কাছে গিয়া একবার মা বললি মা দরজাটা খুলিয়া দেয়া দাঁড়ায় যাইত মাকে যদি জিজ্ঞেস করা হতো মা তাম পৃথিবীর মানুষগুলো ঘুমায় গেছে ঘুমা তোমার কি ঘুম আসে না মা দুঃখিনী জবাব দিত রে খোকা তাম পৃথিবীর মানুষগুলো ঘুমায় যাইতে পারলেও আমি মা দুঃখিনী তোমাকে রাখিয়া কেমন করিয়া ঘুমাইতে পারি আল্লাহ সে দুঃখিনী মা জানি না আজকে কে জানি নিজের হাতে নিজের মাকে 3.5 হাত মাটির গর্তে রাখিয়া দাফন করিয়া দিস আল্লাহ মেহেরবানি করিয়া সন্তানের দোয়ার উসিলা করিয়া ওই মা দুঃখিনীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দি আল্লাহ জানি না কার জানি বাপ জান দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে
যে বাবা ঈদের মৌসুম আসলে নিজের পরনে সিরা স্যান্ডেল সিরা জামা থাকত, আমাদের জন্য নতুন নতুন জামা কাপড় এনে দিত। আল্লাহ জানি না আজকে কার জানি সে বাবা দুনিয়ার জমিনে বেঁচে না। আল্লাহ সন্তানের দোয়ার উসিলা করিয়া মেহেরবানি করে বাপজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে। রব্বুল আলামিন বাংলাদেশের জমিনের নিচে হযরতে শাহজালাল শাহপুরান ইয়ামানিরা ঘুমিয়ে আছে। এ বাংলাদেশের জমিনের ভিতরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে। হাফিজ হুজুর পীরজি হুজুর শাইখে কোরিয়া আল্লাহ তো বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন এদের উসিলা করে আমাদের এই বাংলাদেশটাকে বিতর্গত বাহিরগত সকল ষড়যন্ত্র হইতে আপনি হেফাজত করে আল্লাহ দেশের মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ সবাই যেন সুখে শান্তিতে বাস করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন আপনার একজন বান্দি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হইয়া আল্লাহ চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে আলবিদা বলে দুনিয়ার জমিন থেকে চিরবিদায়ী হয়ে গেছে। জানি না আমার সেমা কত চিৎকার করেছিল, কত জানি আকুতি মিনতি করিয়া তাদের পায়ে ধরিয়া কেঁদেছিল। রব্বুল আলামিন ওই কুখ্যাত ডাকাতরা তাকে ছাড়ে নাই। আল্লাহ আপনি মেহেরবানি করে আমার সেই বোনটাকে মাফ করে দিন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর যারা তাকে এরকম নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ তাদের বিচার আমরা আপনার দরবারে দিয়ে দিলাম। আল্লাহ তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক বিচার করিয়া আল্লাহ দৃষ্টান্তমূলক বিচার আপনার দরবারে চাইলাম। কারণ দুনিয়ার মানুষের কাছে বিচারে চাইয়া লাভ নাই, দুনিয়ার কেউ আজকে মাজলুমের পক্ষে নাই। রব্বুল আলামিন আমরা যেন কেউ জুলুম না করি, কেউ যেন জালিম না হই, আমাদের কারো দ্বারা যেন আপনার কোনো বান্দা বান্দির ক্ষতি না হয়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সে তৌফিকটুকু দান করে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া যে আলামিন যুব সংঘের সদস্যবৃন্দ যুবক ভাইদেরকে আপনি মাফ করে দে। আল্লাহ সংগঠনের সভাপতি সেক্রেটারি কমিটির সদস্য যারা আছে সব কয়টা আপনার বান্দাকে আপনি মাফ করিয়ে দে। এই মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেবকেও মাফ করে দিন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকেও আপনি মাফ করিয়ে দিন। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে এ কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ মেহেরবানি করে সকলকে আল্লাহ কবুল করে নিন। আমার পর্দাশীল মা বোনদেরকে মাফ করে দিন। আল্লাহ যে মায়েরা বিধবা হইয়া স্বামীহারা হইয়া স্বামীর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আল্লাহ সে মা বোনদের স্বামীর কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন আপনার দয়া অনুগ্রহ মায়া এখনো আমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছেন। আল্লাহ মা বাবাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন, সিহাতে কামেলা আজলা দাইমা নসিব করুন। আল্লাহ আব্বা আম্মার খেদমত করে আপনার সন্তুষ্টি অর্জন করার মতো তৌফিক দান করুন। আল্লাহ বারবার মা বাবাকে নিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে সোনার মক্কা মদিনায় সফর করার মতো তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে বড় গুনাহগার বান্দা আমি। আল্লাহ আপনার দয়ায় দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ মেহেরবানি করে ইখলাসের সাথে তামাম দুনিয়ার জমিনে কোরআন ও হাদিসের হক কথাগুলো আপনার বান্দা বান্দীদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য এরাত উত্তরিক করার মতো যোগ্যতা আল্লাহ আপনি আমাকে দান করুন। রব্বুল আলামিন সুস্থতার নিয়ামতটা আপনার কাছে চাই। আল্লাহ সুস্থতার নিয়ামতটুকু আমাদের সবাইকে দান করে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছেন দেশ থেকে বিদেশ থেকে সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ যারা দান করেছেন সকলের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। এই এলাকার যত মুসলমান দুনিয়ার জমিন ছেড়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকল মুসলমানের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন যেদিনে দুনিয়ার আলো বাতাস ছেড়ে চিরবিদায় হইয়া
ওই অন্ধকার কবরের যাত্রী হইয়া যাইব। মসজিদের পালকিখানা আমার বাড়িতে চলে যাবে। আল্লাহ দোকানের সাদা কাফনের কাপড় আমার বাড়িতে চলে আসবে। রব্বুল আলামিন সে নিদানকালে মৃত্যুর সময় শেষ মুহূর্তে আপনার মধুর কালিমা মুবারক আমাদের জবানে জারি করিয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।